শীতের দুপুরে বাড়ির ছাদে পাটি পেতে রোদ পোহানো থেকে পাহাড়ের গায়ে মস্ত ঘাসে ভরা মাঠে রাকস্যাকে মাথা দিয়ে ছোট্ট একটা ঘুম কিভাবে সম্ভব হলো? সান্দাকফু ফালু ট্রেকে এসে সকাল সকাল রাজকুমারীর মতো আড়িমুড়ি ছেড়ে ঘুম থেকে উঠে পর্দা সরাতেই অসম্ভব সুন্দর ভিউ, কিন্তু রুমের ভিতরে অবস্থা ততই বছর। চটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে রাকস্যাক গুছিয়ে জলের বোতল কাকে করে পৌঁছে গেলাম ডাইনিং ব্রেকফাস্টের জন্য। গরম গরম পরোটা, ছোলা, রাজমা, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর চা। উফ, সুস্বাদু। পেট ভরে খাওয়া দাওয়া সেরে এবার রওনা হওয়ার পালা। এই হলেন আমার এবারের ট্রেক সখী সুস্মিতা ও সুমনা। এখন বিষয় হলো আই লাভ চ্যালেঞ্জেস, যাকে বাংলায় বলে সুখে থাকতে আচ্ছা করে ভূতে কিলোনো। আমার মনে হয়েছে আমি ট্রেক করব, আমার ব্যাগ কেন অন্য কেউ বইবে, আমার রাকস্যাক আমিই বইব। যদিও ট্রেকিং বুদ্ধার তরফ থেকে প্রথমেই জানানো হয়েছিল যে কোনো পোর্টিং এর ব্যবস্থা নেই, নিজের ব্যাগ নিজেকেই বইতে হবে, তো সেই বুঝে গুছিয়ে আনো। আলটিমেটলি নিজে বহন করা ছাড়া অপশনও কিছু ছিল না। যাই হোক, লোকাল গাইড ইউডেন দা আর ট্রেক লিডার রূপেশ ভাইয়ের সাথে আমরা 6 জন ড্যাং ড্যাং করে যাত্রা শুরু করলাম। বাট প্রথম জল বিরতি আসতে আসতে আমি বুঝে গেছি ভাই সাহাব এবার আমার খবর আছে। এবিসি করার পর সান্দাকফু ফালু ট্রেক যতটা ইজিলি করে ফেলবো ভেবেছিলাম, এতটাও সহজে এভারেস্টে দেখা পাওয়া যাবে না। আমার আর সুস্মিতার মোটামুটি একই অবস্থা। আমার প্রায় 8-9 কেজির রাকস্যাক, সুস্মিতারও 7 কেজি তো হবে। এই নিয়ে আমরা গুটি গুটি পায়ে ধীরে ধীরে সকলের শেষে চলেছি। তাড়াহুড়োর কিছু নেইও, কারণ আজ আমরা যাব টংলু। ওখানে পৌঁছে লাঞ্চ অ্যান্ড স্টে। 6 কিলোমিটারের রাস্তা, মাঝে মধ্যেই দাঁড়িয়ে সবাই মিলে ভাগযোগ করে চকলেট, বিস্কুট, ড্রাই ফ্রুটস, জল খাওয়া তো চলছেই। একটা সময় তো সবাই মিলে মাঠে রোদ পোহাতে শুয়েই পড়লাম। কেউ খাচ্ছে, কেউ খেলছে, কেউ ঘুমাচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে, আবার কেউ ভাবছে আর কত দূর। এই সব করতে করতে রডোডেনড্রনের বনের মধ্যে দিয়ে চলতে চলতে একটা কথা খুব মনে হচ্ছিল, ইস, মার্চ এপ্রিল মাসে যখন এই সমস্ত রডোডেনড্রন গাছ ফুলে ফুলে ভরে যায় তখন কি অপূর্বই না লাগে এই পথটা। শুকনো পাতার বদলে যদি ছড়িয়ে থাকে লাল, গোলাপি, সাদা ফুল, সে তো এক অপার্থিব দৃশ্য। এই ভাবতে ভাবতেই দেখি ইউডেন দা হাত নাড়ছেন, মানে এই তো টংলু কেবিন, এর মধ্যেই পৌঁছে গেলাম। প্রকৃতির রূপে এমন মোহিত হয়ে গেছি, রাকস্যাকের ওজনের কথা আর খেয়ালই নেই। চটপট চেঞ্জ করে সোজা ডাইনিং এ ডাল ভাত, অমলেট, স্যালাড আর একটা ফাটাফাটি লোকাল তেঁতুলের চাটনি। ওহ, অসাধারণ। কিন্তু অসাধারণ কি এখানেই শেষ? সবে তো টংলু পৌঁছলাম, ভর দুপুর, এখনো বিকেলে ইধার উধার ঘোরা বাকি। তার উপর আজ রাস পূর্ণিমা। আজ রাতে কি পূর্ণ চন্দ্রালোকে দেখা দেবে কাঞ্চনজঙ্ঘা?